আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত 2-3টা ক্লাস আমরা শুরু করেছি যে বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা মূলত মূলদ এবং অমূলদ নিয়ে আমরা বিগত ক্লাসগুলো করেছি। এখন আজকে আমি এই ক্লাসে মূলদ এবং অমূলদ সংখ্যার কিছু রুলস নিয়ে আলোচনা করব। সেটা হলো যে, তো শুরু করা যাক। প্রথমে আমরা রুল 1 নাম্বার নিয়ে আলোচনা করব। এটাকে আপনারা নোট আকারেও লিখে রাখতে পারেন, রুলস 1 বা নোট 1। রুলসটা 1 হচ্ছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে বা তবে রুট পি সব সময় অমূলদ হবে। অমূলদ হবে। দেখুন সকলে লক্ষ্য করুন এদিকে। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি সবসময় অমূলদ হবে। তার মানে পি এর মান হচ্ছে যে কোনো একটা মৌলিক সংখ্যা হবে। তখন মৌলিক সংখ্যা কি আমরা পরবর্তীতে মৌলিক সংখ্যার ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত মৌলিক সংখ্যার সংজ্ঞাটা শুধুমাত্র বলতেছি। সেটা হলো যে, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় যেই সংখ্যা এক থেকে বড় এবং যাদের উৎপাদক হচ্ছে দুইটি, এক এবং ওই সংখ্যা ছাড়া তাদের আর কোনো উৎপাদক নাই, অর্থাৎ দুইটা উৎপাদক থাকে। যেমন আমি যদি 3 ধরি, 3কে আমরা কিভাবে লিখতে পারি? 3 গুণন 1। দেখুন এখানে 3 সংখ্যার প্রথম শর্ত হচ্ছে 3 সংখ্যাটা হচ্ছে 1 থেকে বড়। তার মানে সংখ্যাতে আমি বললাম যে যে সকল সংখ্যা 1 থেকে বড়, তার মানে 1 থেকে 3 সংখ্যাটি বড় এবং যাদের উৎপাদক দুইটি, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া আর কোনো উৎপাদক থাকে না। যেমন 3কে ভেঙে আমরা পাই 3 1 কে 3, 3 গুণন 1, তার মানে 1 এবং ওই সংখ্যা। আবার আরেকটা দেখেন 5 যদি আমরা লিখি তাহলে 5 গুণন 1, তার মানে 5 সংখ্যাটা 1 থেকে বড় এবং এর উৎপাদক হচ্ছে দুইটি, 1 এবং ওই সংখ্যা নিজে, মানে 5 সংখ্যাটি নিজে। তার মানে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে বলছে হচ্ছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি সবসময় অমূলদ হবে। তার মানে পি এর মান যদি আমি ধরি 3, যদি পি ইকুয়াল টু 3 হয় তাহলে রুট থ্রি কি হবে? সব সময় অমূলদ হবে। সব সময় অমূলদ, কখনো মূলদ না, সর্বদা অমূলদ। তার মানে বোঝা গেল যে মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকে তাহলে সেটা অবশ্যই অমূলদ হবে। আবার পি সমান যদি আমি 13 নেই, 13 একটি মৌলিক সংখ্যা, 13 হয় তাহলে রুট 13 এটা অবশ্যই অমূলদ হবে। রুট 17, রুট 19 সবগুলাই হবে হলো অমূলদ। তার মানে সূত্রটা বলছে হচ্ছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি সবসময় কি হবে? পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে, যদি এক্স একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট এক্স কি হবে? অপশনে আপনার বিভিন্ন অপশন দেওয়া থাকবে যে কখনো মূলদ, কখনো অমূলদ, সব সময় অমূলদ, সব সময় মূলদ, কোনোটি না, এরকম অনেক অপশন দেওয়া থাকবে। তার মানে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি সবসময় অমূলদ হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে আপনাদের। এখন 2 নম্বর রুলসে যাই, বা নোট 2। নোট 2 দেখেন, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে ঘনমূল পি
আগে কিন্তু বর্গমূল ছিল, এখন হবে হলো ঘনমূল পি। এটা খেয়াল রাখবেন। আগেরটা ছিল হচ্ছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে বর্গমূল পি সবসময় অমূলদ হবে। এখন হবে হলো ঘনমূল পি। এখানে যদি 3 দেওয়া থাকে তাহলে এটা ঘনমূল হবে। তার মানে সেম, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে ঘনমূল পি সবসময় অমূলদ হবে। এটাও একই। সেম ভাবে যদি পি সমান 5 বসাই তাহলে ঘনমূল 5 ঘনমূল 5 এটা হবে হলো অমূলদ। তারপরে পি ইকুয়াল টু যদি 19 বসাই, দেখেন ঘনমূল 19 এটাও হবে অমূলদ। আবার পি সমান যদি 23 বসাই, 23ও কিন্তু একটি মৌলিক সংখ্যা, তাহলে ঘনমূল 23 হবে হলো অমূলদ। তার মানে এই দুটো রুলসকে যদি আপনারা একটা রুলস হিসেবে যদি মনে রাখেন যে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে এই সবগুলো রুলস একসাথে আপনি মনে রাখার সুবিধার্থে একসাথে আমি লিখে দেই। সেটি হলো যে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √পি ঘনমূল পি বা চতুর্মূল পি বা পঞ্চমূল পি, এইভাবে যতগুলো আসুক না কেন সবগুলো হবে হলো অমূলদ। তাহলে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √পি ঘনমূল পি চতুর্মূল পি অথবা পঞ্চমূল পি, তবে এগুলো সবসময় অমূলদ হবে। তার মানে এখানে একটা রুলসের মধ্যেই সবকিছু, এখানে রুলস 1 2 দরকার নাই। রুলস অথবা নোট লিখে রাখেন। সেটি হলো যে যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, বা এখানে পরীক্ষায় থাকতে পারে এক্স হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, রহিম করিম যে কোনো কিছু হতে পারে। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে মানে মৌলিক সংখ্যার উপর বর্গমূল থাকুক, ঘনমূল থাকুক, চতুর্মূল থাকুক বা পঞ্চমূল থাকুক, যেটাই থাকুক না কেন সেটা সবসময় অমূলদ হবে। এটা মাথায় রাখবেন। যেমন পি সমান যদি আমি 3 ধরি, তাহলে এটা যদি পঞ্চমূল করি তাহলে এটাও অমূলদই হবে। কারণটা আমি বলে দিচ্ছি। কারণ দেখেন এখানে যদি পঞ্চমূল 3 হয় তাহলে এখান থেকে কিন্তু রুট চিহ্নটা কিন্তু কোনোভাবে উঠানো যাবে না। আর আমরা গত ক্লাসে শিখছিলাম যে সংখ্যার উপর থেকে রুট উঠানো যায় না সেই সংখ্যাটি অবশ্যই অমূলদ হয়, এবং যে সংখ্যাটির উপর থেকে রুট উঠানো যায় সেটি হচ্ছে মূলদ হয়। তাহলে পঞ্চমূল 3 যদি হয়, 3 এর পঞ্চমূল কখনো সম্ভব নয়। তার মানে এই 3 এর উপর থেকে এই রুট চিহ্নটা কখনো তোলা সম্ভব না। এই কারণে এটা জন্মগতভাবে এটা অমূলদ হবে। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। তাহলে এটা রুলস 1 নাম্বার দিতে পারেন যে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √পি ঘনমূল পি চতুর্মূল পি পঞ্চমূল পি, এটা 1 নাম্বার দিতে পারেন। এখন আসলো হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার রুলস আসলো হলো রুলস 2। রুলস 2 হলো এখানে আমরা শিখলাম হলো মৌলিক সংখ্যা নিয়ে। কারণ এখানে যদি আসা হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে পি যদি একটি যৌগিক সংখ্যা হয়, যৌগিক সংখ্যা মানে হচ্ছে মানে মৌলিক সংখ্যার বিপরীত, মানে যেগুলোকে ভাঙা যায়। যেমন আমি যদি 8 ধরি, 8 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ এই 8কে ভেঙে আমরা কি পাই, 8 এর আপনার ফ্যাক্টরাইজেশন করলে আপনারা পেয়ে যাবেন। ফ্যাক্টরাইজেশন করেন, 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2, আবার 2 দিয়ে ভাগ করলে 1। দেখেন কি পাওয়া যায়। তাহলে 8কে ভাঙলে আমরা 1 পাই, 2 পাই, 4, 8। তার মানে আমরা 4টা উৎপাদক পাইছি 8কে ভেঙে। আবার 16কে যদি ভাঙি, 16কে ভাঙলে আমরা কি পাবো, 1 পাবো, 2 পাবো, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যাবে,
8 দিয়ে যাবে এবং 16 দিয়ে যাবে। তার মানে এতগুলো আমরা উৎপাদক পাইছি, তার মানে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যদি পি একটি যৌগিক সংখ্যা হয় তবে রুট পি কি হবে, এটা আপনাদেরকে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন আমার। দেখুন এখনই আমি বলছি না যে অ্যাকুরেট অ্যান্সার কোনটা হবে, এখন শুধুমাত্র এটা কি শুধু অমূলদই হবে নাকি কখনো মূলদ কখনো অমূলদ হবে বা কখনো শুধুই মূলদ হবে, এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এখন দেখুন হচ্ছে যদি পি একটি যৌগিক সংখ্যা হয় তবে রুট পি কি হবে। তার মানে দেখেন পি সমান যদি আমি একটা যৌগিক সংখ্যা নেই 4, তার মানে রুট 4 করলে কত হচ্ছে 2, রুট 4 এর বর্গমূল কত হচ্ছে 2, তার মানে এটা হবে হলো মূলদ। তার মানে এটা হইলো। আবার পি সমান যদি একটা যৌগিক সংখ্যা 8 ধরি, তাহলে রুট 8 এর কি বর্গমূল হয় না, তার মানে এটা হলো অমূলদ। চারটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর সকল পূর্ণবর্গ সংখ্যা হলো যেমন এখানে আমি 4 এর জায়গায় আমি 16 বসাতে পারি। 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 16 বর্গমূল করলে হচ্ছে 4 আসবে, আর 4 এর বর্গমূল করলে 2 আসবে। তার মানে আমরা পাচ্ছি যে যদি পি একটা যদি যৌগিক সংখ্যা হয়, পি যদি একটি যৌগিক সংখ্যা হয় তাহলে রুট ওভার পি কখনো মূলদ হচ্ছে কখনো অমূলদ হচ্ছে। এটা পরীক্ষাও আসার মতো কোশ্চেন যে যদি পি একটি যৌগিক সংখ্যা হয় তাহলে রুট পি কি হবে। হয়তো অপশনে দেওয়া থাকবে যে কখনো মূলদ কখনো অমূলদ, সব সময় অমূলদ সব সময় মূলদ, কোনোটি না। তার মানে কখনো মূলদ হচ্ছে কখনো অমূলদ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আশা করি এই দুটো রুলস আপনাদের খুব ক্লিয়ার হয়েছে। আশা করি আর কোনো সমস্যা নাই এই দুটো রুলসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।